সিনেমার লগ্নির কত টাকা ভাইয়ার আর কত টাকা শাহরিন সুমি আপুর? আমাকে সবচেয়ে বেশি সাহস জুগিয়েছে আমার হাজবেন্ড। ভাইয়া কিন্তু বাংলাদেশি না, আমরা যতটুকু জানি। বাঙালি না। সিনেমাটা রিলিজ হওয়ার পর আমার কাছে মনে হয়েছে যে যারা প্রযোজনা করতে চায় তাদের প্রযোজনা করা উচিত। প্রথমবার সিনেমা প্রযোজনা করে কি মনে হলো? পুরো ইন্ডাস্ট্রির লোকজনের সাথে কাজ করার একটা এক্সপিরিয়েন্স তো খুব ভালোই থাকে। একটু হেকটিক যায়, অনেক কিছু করতে হয়, প্রিপারেশন নেওয়া থেকে শুরু করে একদম শুটিং শেষ করে সিনেমাটা রিলিজ দেওয়া পর্যন্ত ইটস আ লং জার্নি আমি বলবো। আর আমার জন্য তো অনেক বেশি লং ছিল। ইন্ডাস্ট্রিটা গ্রো করছে, যেটা আমি মানে এই সিনেমাটা বানাতে গিয়ে বুঝলাম। এবং সিনেমাটা রিলিজ হওয়ার পর আমার কাছে মনে হয়েছে যে দেয়ার ইজ সো মাচ অফ পোটেনশিয়াল ইন দ্য ইন্ডাস্ট্রি। আমার মনে হয় যে যারা প্রযোজনা করতে চায় তাদের প্রযোজনা করা উচিত, যাদের ইচ্ছা আছে। কিন্তু আপনি তো এই লাইনে একেবারেই নতুন, হ্যাঁ, তো ওই আগে থেকে কোনো কিছু লার্নিং ছিল কিনা, কিংবা এসে শিখেছেন? লার্নিং বলতে আমি আসলে সিনেমাটা আমার প্রথম, বাট আমি এর আগে নাটক বানিয়েছি। প্রযোজনার ক্ষেত্রে বলবো যে নাটকের তো প্রযোজক আমি আগেও ছিলাম, একটু সাহস করে কাজটা করতে খুবই আগ্রহী ছিলাম আমি। প্রযোজনার আমাকে সবচেয়ে বেশি সাহস জুগিয়েছে আমার হাজবেন্ড। ভাইয়া কিন্তু বাংলাদেশি না, আমরা যতটুকু জানি। বাঙালি না ভাইয়া, উনি শ্রীলঙ্কান। আচ্ছা, শ্রীলঙ্কান মুসলিম। সো উনি ইন্টারেস্টেড ছিল খুব বেশি। বুঝের বয়স বেশিরভাগটাই বাইরে কাটিয়েছি। সো উনি বলছে দেশেও তো অনেক কিছু আছে, চেষ্টা করে দেখো যদি তোমার ভালো লাগে। কারণ আমি আসলে খালি বসে থাকতে পারি না। আর আমার মালয়েশিয়াতে আমার যে বিজনেসগুলো সেটা খুব অটোমেটেড চলছে। সিনেমার লগ্নির 12 কোটি টাকার মধ্যে কত টাকা ভাইয়ার আর কত টাকা শাহরিন সুমি আপুর? আমি জানি না এমন কোশ্চেন কেউ করেছে কিনা। না, উনি যেমন একটা আমাকে বাজেট ধরে দিয়েছিলেন, যে মানে কারণ আমরা সিনেমাটা যখন প্রথম কাজটা শুরু করি, স্ক্রিপ্টটা নিয়ে বসি, তখন আমাদের বাজেট একরকম ছিল। স্ক্রিপ্টটা শেষ হওয়ার পর যখন আমরা পুরো অ্যারেঞ্জমেন্টটা শুরু করলাম, তখন বাজেটটা বেড়ে দ্বিগুণ হয়ে গেল। অ্যারেঞ্জমেন্টের পর যখন আরও কিছু জিনিস অ্যাড হলো, মানে ফাইনাল স্ক্রিপ্টে যখন আসলাম, তখন আমাদের সেটারও ডাবল হয়ে গেল। তো মানে ডাবলটারও ডাবল হয়ে গেল। তো উনি বললো যে আমাকে, যে আমার তো একটা বাজেট তুমি দিয়েছিলে, তো সেই বাজেটের পর যেটা আসে ওটা তোমাকে মানে তোমাকে ইনভেস্ট করতে হবে। আচ্ছা ঠিক আছে। ভাইয়ার টার্গেট ছিল কত? কত ভাইয়া টার্গেট ছিল যে 10-এর মধ্যে উনি করবে। পুরো ফান্ডটাই উনিই করেছেন। বাট ওইটা আমরা পরে মানে সিনেমার একদম শেষ যখন হবে তখন আমরা এটা মানে বুঝে নেব যে কে আর কত। কারণ আমাদের জয়েন্ট ভেঞ্চার কোম্পানি আছে দুজনে মালয়েশিয়াতে, তো সো উই উইল ভালো একটা সাপোর্ট করেছে আর কি। ডেফিনেটলি আমি বলবো যে এই জন্য কি সাহসটাও পেয়েছেন? অবশ্যই, কারণ আমি যদি একা করতে হতো আমি হয়তো এত হাই বাজেটের সিনেমা হয়তো করতে সাহস করতাম না। আর ফরেনার হয়ে অন্য একটা কান্ট্রিতে ইনভেস্ট করা, মানে আমি সেটাই ভাবছিলাম যে এই দেশের মানুষের টেস্ট বোঝা, এই দেশের কাকে নিয়ে কাজ করবে। হয়তো আপনি জানেন সবকিছু, তারপরেও এটা তো সিনেমা। আসলে আমি তারপরে বলবো আমার চাইতে বেশি রিসার্চ উনি করেছেন। আমি তো জানি, টুকটাক জানি, বাট বিফোর শাকিব খানকে চিনতেন আগে থেকে? হ্যাঁ, শাকিব ভাইকে বাংলাদেশের মুভি দেখেছেন? না হয় না যে ফরেনার হলে আদৌ দেখি কিনা? উনি দেখেছেন বলতে কি, উনি যখন চিন্তা করছেন কাকে কাস্ট করবেন, বা হৃদয় যখন বলছিল যে শাকিব ভাইকে নিয়ে কাজ করলে ভালো হবে, মাই হাজব্যান্ড স্টার্টেড ওয়াচিং শাকিব ভাইস মুভি, অ্যান্ড তখন উনি বলেছে আসলে এই ক্যারেক্টারটা শাকিব ভাইকে ছাড়া আসলে অন্য কাউকে মানাবে না। তার মানে এর আগে উনি শাকিব খানের কোনো কাজ দেখেননি? উনি হয়তো দেখেছেন যে বাংলাদেশের সিনেমা একটা রিলিজ হচ্ছে, এর আগে মানে অনেক প্রিয়তমা এসছে, আমি কখনো হয় না যে স্ক্রল করতে করতে দেখছি, বা বইয়ের সাথে একটু দেখা, হ্যাঁ ওইরকম দেখছে, বা আমি কখনো দেখছেন ভাই আপনার সাথে বাংলা মুভি ওইটুকু হয়তো বা সে দেখছে যে হ্যাঁ এটা শাকিব খান, এই জিনিসগুলো হয়তো উনি দেখছেন, এটা সিয়াম, এটা নিশো, মানে এইভাবে করে উনি দেখছেন হয়তো। বাট উনি মানে কার কতটুকু অ্যাকসেপ্টেন্স বাংলাদেশে, বা কে আসলে কত বছর ধরে ইন্ডাস্ট্রিতে আছেন, অতটা রিসার্চ উনি তখন করেনি। বাট যখন এই সিনেমাটা কাজ করার জন্য এসেছেন, যখন আমি বললাম যে ঠিক আছে আমি করছি, তুমি যদি সাপোর্ট করো তো আমি করবো, তখন শাকিব ভাইয়ের সিনেমা দেখা শুরু করলেন। বাংলাদেশের লোকজন, দর্শক কী ধরনের সিনেমা পছন্দ করে, আর আমরা স্বভাবত আমরা অ্যাজ এ অডিয়েন্স, মানে উনি সবসময় বলে বিফোর আ প্রডিউসার ইজ অ্যান অডিয়েন্স, তো অ্যাজ এ অডিয়েন্স হোয়াট টাইপ অফ মুভি হি ওয়ান্টস টু ওয়াচ, তো ওইটা চিন্তা করেই কিন্তু উনি বলছে সিনেমাটা আসলে এইভাবে না এইভাবে হওয়া উচিত। মানে যে কোনো কিছুতে সিনেমার ভালোর জন্য, মানে স্ক্রিনে দেখতে ভালো লাগবে, বড় পর্দায় যতটুকু দেখানো যায়, তো ওইটুকু চিন্তা করে উনি কোনো কিছুতে কম্প্রোমাইজ করেন। এবং আমাকে বলছে, আমি অনেক জায়গায় অনেক খিটপিট করতাম, এটা কেন ওইটা কেন, তো হয় না যে মানে কন্ট্রোল করাটা এক্সপেন্ডিচার,
তো উনি বলতে যে না এটা এখানে লাগবে, এটা স্ক্রিনে ভালো লাগবে। চমৎকার একটা সাপোর্ট পেয়েছেন ভাইয়ের কাছ থেকে। অসম্ভব। আর হৃদয় ভাইয়ের সাথে কি আগে নাটকে কাজ করা হয়েছিল? আমি বলবো ম্যাক্সিমাম নাটকই হৃদয় বানিয়েছিল, বাট তখন হয় না যে আমি দেশে থাকি না, যে মাঝে মাঝে আসি, সপ্তাহ দেখতে থাকি, চলে যাই। হৃদয় আমার জন্য নাটক বানাতাম, ইট ওয়াজ মোস্ট অফ লাইক ইনভেস্টমেন্ট। আমি এই জায়গাটা আপনাকে আসলে স্যালুট দিতে চাই যে হয় না যদি সিনেমা কেউ প্রযোজনা করে তখন দেখা যায় যে না ফিল্মের কোনো পরিচালককে নিলাম, কিংবা অনেকে দেখা যায় ওপার বাংলার যৌথ প্রযোজনাও হয়, কিছু দেখা যায় বানাচ্ছে। তো সেই জায়গা থেকে নাটকের একজন ডিরেক্টরকে সাপোর্ট করা, চুজ করা এবং তাকে সিলেক্ট করা, সেই কাজটা আপনারা করেছেন। এবং হৃদয় ভাইও তার বেস্ট এফোর্ট দিয়ে কাজটা করেছে এবং দেখিয়ে দিয়েছে তার এত ভালো একটা কাজ।